অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয় এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখবো, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তো যে ব্যাপারটা আদালতের বিচারাধীন এ নিয়ে কোনো মন্তব্য করাটা প্রিজুডিস ম্যাটার। এই জন্য আমাদের নির্বাহী বিভাগ থেকে কোনো মন্তব্য করাটা কঠিন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয় এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছি এবং আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন সাহেব। আমি ওই ফাউন্ডেশনের অ্যাডভাইজার। আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি এবং আজকে আমি এটার একটা অংশ 1 লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। বাকিগুলো আগামী মাসে আমরা আরেকবার এসে আরেকটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে যাব। কিভাবে তারা এই পরিবারটা 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখবো, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। আমরা আমাদের এই ভূখণ্ডে 1000 বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছে। আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো, সংহতি বজায় রাখবো, তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। থ্যাংক ইউ। আর একটু আফসার, আপনার থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন। কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে হলে সেটা সরকার করবে, সেক্ষেত্রে তো সাধারণ মানুষও আসলে অনেকটা দাবি করছে ইসকনকে নিষিদ্ধ করার একটা দাবি ব্যাপারে আপনাদের কোনো আসলে সেটা নিয়ে আপনাদের এই ব্যাপারটা হাইকোর্টের বিচারাধীন। একজন আবেদন করেছে, রিট করেছেন এবং হাইকোর্ট রায় দিলেও আবার অ্যাপিলেট ডিভিশন আছে। তো যে ব্যাপারটা আদালতের বিচারাধীন এ নিয়ে কোনো মন্তব্য করাটা প্রিজুডিস ম্যাটার। এই জন্য আমাদের নির্বাহী বিভাগ থেকে